হ্যালো বন্ধুরা, আজকে আমি আর সৈত্য মিলে দুই বন্ধু মিলে এসে গেছি একটা নতুন জায়গা এক্সপ্লোর করতে। এই জায়গাটা একটা হিডেন জেম বলা চলে। এটা হচ্ছে মাইসোর গার্ডেন। কোথায়? কর্ণাটকে? না, কলকাতার বুকেই আছে মাইসোর গার্ডেন। চলো আজকে দেখা যায়, এটা কেওড়াতলা শ্মশানের ঠিক পাশেই। ওকে। স্থানীয়ভাবে মহীশূর উদ্যান নামে পরিচিত মহীশূর গার্ডেন হল দক্ষিণ কলকাতার 112A টালিগঞ্জ রোড কেওড়াতলা শ্মশানঘাটের পাশে অবস্থিত একটি শান্ত ও মনোরম পাবলিক পার্ক। সামনে এগোলেই সাদা ফলকে লেখা আছে 15ই এপ্রিল 2000 সালে স্থানীয় পৌর প্রতিনিধি শ্রীমতী মালা রায়ের একান্ত উদ্যোগে কলকাতা কর্পোরেশনের সহযোগিতায় মহীশূর রাজপরিবারের স্মৃতি বিজড়িত এই উদ্যানটি নতুন রূপে সংস্কার করা হয়েছিল। এই মন্দিরটি ভারতের মহীশূরের 23তম মহারাজা দশম চামরাজেন্দ্র ওয়াদিয়ারের স্মরণে 1894 সালের 28শে ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়েছিল। ভারতের তৎকালীন ভাইসরয় লর্ড এলগিনের সাথে দেখা করতে এসে ডিপথেরিয়া আক্রান্ত হয়ে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেন দশম চামরাজেন্দ্র ওয়াদিয়ার। যেহেতু তিনি রাজপরিবারের সদস্য ছিলেন, তাই তার দাহকার্যের পরিকল্পনা ভিন্নভাবে করা হয়েছিল। কেওড়াতলা শ্মশানঘাটের সংলগ্ন আদিগঙ্গার তীরে একখণ্ড জমি কেনা হয় এবং পরে বার্ন অ্যান্ড কোম্পানি সেই স্থানে একটি স্মৃতিসৌধ নির্মাণ করে। ফলস্বরূপ শ্মশানঘাট এলাকাকে ঘিরে একটি বাগান তৈরি করা হয়, যা মহীশূর গার্ডেন নামে পরিচিতি লাভ করে। সেই সময় কালক্রমে অবহেলা ও রক্ষণাবেক্ষণের অভাবে বাগানটি তার সৌন্দর্য হারিয়ে ফেলেছিল। শীঘ্রই এটি অপরাধী ও সমাজবিরোধীদের আস্তানা এবং শিকারের সহজ সুযোগে পরিণত হয়। পরে জানা যায় যে দুষ্কৃতীরা বাগানের প্রাঙ্গণে অবস্থিত বহু পুরনো মন্দিরগুলো আক্ষরিক অর্থেই লুট করে নিয়েছিল। একটি মন্দিরের চূড়া থেকে একটি সোনার কলস চুরি হয়ে গিয়েছিল। বিষ্ণুমূর্তির ওপরের কাঁচ ও ব্রোঞ্জের চাঁদোয়াটি নিয়ে যাওয়া হয়েছিল। এমনকি মন্দিরের মেঝেতে ব্যবহৃত ইতালীয় মার্বেলের ফলকগুলিও উধাও হয়ে গিয়েছিল। যাই হোক, অবশেষে শুভবুদ্ধির উদয় হয় এবং পৌর সংস্থা 34 লক্ষ টাকা ব্যয় করে পার্কটি সংস্কার করে। পার্কের মধ্যে একটি নৃত্যরত ফোয়ারার চারপাশে উইপিং দেওদারের মতো গাছ লাগানোর পাশাপাশি ভগবান বিষ্ণু ও ভগবান শিবের শতবর্ষী মন্দিরগুলোও সংস্কার করা হয়েছে। ফলকে সুন্দর করে জীবনানন্দ দাশের একটি ছোট্ট কবিতার পংক্তি লেখা চোখে পড়ল। মহারাজা চামরাজেন্দ্র ওয়াদিয়ারের মৃত্যুর কয়েক বছর পর তার পুত্ররা বিষ্ণু মন্দিরটি নির্মাণ করেন। এটি কর্ণাটকের বেলুরের দ্বাদশ শতাব্দীর চেন্নাকেশব মন্দিরের শৈলীতে নির্মিত করা হয়েছিল। ভগবান শিবের মন্দিরটি ত্রিপুরার মহারাজা প্রতিষ্ঠা করেছিলেন। কথিত আছে যে আমেরিকা থেকে কলকাতায় ফেরার পরপরই স্বামী বিবেকানন্দ কালীঘাট মন্দির পরিদর্শনের সময় এই শিব মন্দিরে কিছুটা সময় কাটিয়েছিলেন। সিএমসি কর্তৃক মুর্শিদাবাদ থেকে আনা একদল দক্ষ রাজমিস্ত্রি মন্দিরের দেয়ালের শিল্পকর্ম সন্তোষজনকভাবে পুনরুদ্ধার করতে কঠোর পরিশ্রম করেছেন। নবসজ্জিত মহীশূর উদ্যানের চারপাশে একটি প্রাচীরও নির্মাণ করা হয়েছে এবং কুমোরটুলির শিল্পী প্রদীপ পাল তাতে মুরাল এঁকেছেন। আমরা এখন বিষ্ণু দেবতার মন্দিরের ভেতরে। সামনে বিষ্ণু দেবতা অধিষ্ঠান করছেন। মন্দিরটা খুব সুন্দর সুসজ্জিত। আর এটা হচ্ছে ঠিক বিষ্ণু মন্দির থেকে নেমেই বাম পাশে বিষ্ণু মন্দির সংলগ্ন শিব মন্দির।
আর একের চালা এসে দারুণ আসছে এখান থেকে। তুই এইগুলো দেখ, এই হাতের টর্চ ধরে দাঁড়িয়ে আছে। মহীশূর উদ্যানের প্রবেশপথে ওই যে দেখা যায় এক সুবিশাল সুদৃশ্য তোরণ, যা বাগানের সৌন্দর্য বহু গুণে বৃদ্ধি করেছে। প্রথম দিকে মহীশূর রাজপরিবারের মহীশূর গার্ডেনের রক্ষণাবেক্ষণের ব্যয়ভার বহন করতেন এবং মহীশূরের রানীমা নিয়মিত এই স্থানে শ্রদ্ধা জানাতে আসতেন। 20 শতকের 8-এর দশকে মহীশূর উদ্যানের মালিকানা মহীশূর রাজপরিবারের হাত থেকে পশ্চিমবঙ্গ সরকারের কাছে হস্তান্তরিত হয়। বর্তমানে কলকাতা পৌর সংস্থা ঐতিহাসিক এই নিদর্শনটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছে। এই মন্দির এবং মন্দির সংলগ্ন বাগান প্রতিদিনই খোলা থাকে, সাধারণত দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত। এখানে আসতে গেলে কোনো প্রবেশ মূল্য লাগবে না। এই অঞ্চলেরই না বাংলা হাট। এগুলো লোকালয়ের, এইটা সময় একটা সময় ছিল তো এইসব জায়গায়। এটা হচ্ছে এই কেওড়াতলা এরিয়ার হবে সে তো আমাদের ওখানে এখনো সমুদ্র সীতারাম সাউথ সিটি সামনে। দাদা কি এটা প্রতিদিন খোলা থাকে? আর খোলার টাইমিংটা একটু বলে দেবেন। সকাল 6টা থেকে বা 1টা অবধি, 1টা অবধি, আর আর 2:30টার পর 9টা অবধি। 2:30টা থেকে রাত 9টা অবধি। আচ্ছা আচ্ছা, এই বিষ্ণু মন্দিরে কি পুজো হয়? রোজই পুজো হয়। পুজো হয়, সকালে 10টায় পুজো হয়, আবার সন্ধ্যে 6টায় পুজো হয়। আচ্ছা। তাই বন্ধুরা, তোমাদেরকে বলি, আমাদের ঘরের আশেপাশে কলকাতার মধ্যে অনেক এরকম হিডেন জেম জায়গা রয়েছে যেগুলো আমরা হয়তো জানিই না। তাই এই জায়গাটি তোমরা পারলে এবার ঘুরে আসো, ভালো লাগবেই।